সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিবেন রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 7 রাজনৈতিক দলের বৈঠক হবে আজ। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব নির্বাচনী জোট জামায়াতকে বাদ দিয়ে নয়, সব ইসলামী দল ঐক্যজোট হয়ে নির্বাচন হবে বললেন চরমনাই পীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ জবানবন্দি দিবেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন সূত্র। এর আগে 10 জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন শেখ হাসিনা। এই মামলায় স্বপ্নদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে নিজের সব দায় স্বীকার করেন। এদিকে এ মামলায় এখন পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানো বিভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা। গত 1 সেপ্টেম্বর 10ম দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়ে এদিন জবানবন্দি দিয়েছেন 6 জন। এর মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন। এরই ধারাবাহিকতায় আজও সাক্ষ্য গ্রহণ হবে। গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে মোট 8747 পৃষ্ঠার মধ্যে তথ্যসূত্রে 2018 পৃষ্ঠার জবানবন্দি ও দালিলিক প্রমাণ নিচায় 5000 পৃষ্ঠার এবং শহীদদের তালিকায় বিবরণ 2724 পৃষ্ঠা রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন 81 জন। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন আজ বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বিকাল 5টায় এ বৈঠক শুরু হবে, তবে হয়নি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এর আগে গত রোববার বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়েছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও আনুষ্ঠানিক হবে, তবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তার মতে কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক বলে দাবি করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 2024 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, ইসি। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশেও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত শুরু করেছেন। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার বিচার সংস্কার, ইসলামী রাজনীতি, এক্স বাক্সে ইসলামপন্থীদের ভোট, জামাতের সঙ্গে জোট নিয়ে কথা বলছে। এদিকে তার সাক্ষাৎকারটি নিয়েছেন তোফায়েল গাজালি। সাক্ষাৎকার নির্বাচনী জোটে জামাত ইসলামীকে বাদ দিয়ে নয়, তাদের নিয়েই ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চরমনাই পীর। চরমনাই পীরের কাছে প্রশ্ন ছিল, ইসলামী দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তা আলোর মুখ দেখবে তো?
জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইনশাআল্লাহ ইসলামী দলগুলো এক্স বাক্সে নীতি আলোর মুখ দেখবে। জামাতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশই ইসলামী দলের অমত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য নয়। অধিকাংশই ইসলামী দলই জামাতকে সঙ্গে নিয়ে বৃহত্তর নির্বাচনী সমঝোতার একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামাতের ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছেন। এদিকে চরমনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে জামাতকে বাদ দিয়ে অন্য সব ইসলামী দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে। আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন, আসলে বিষয়টি কি? জবাবে তিনি বলেন, জামাত ইসলামীকে বাদ দিয়ে নয়, এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামী দল মিলে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল, যেটি বৃহত্তর নির্বাচনী সমঝোতার একটা অংশ। এ পর্যায়ে চরমনাই পীরের কাছে আরও জানতে চাওয়া হয়, জামাতের সঙ্গে জোটের আলোচনা এলেই আপনারা বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন। শোনা যাচ্ছে এই একটি কারণেই অতীতের সম্ভাবনাময় বহুজোট অঙ্কুরের বিনাশ হয়েছে। এই কথার সত্যটা কতটুকু? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা আত্মতিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাদ্দি পন্থায় সমাজ ও শাসনতন্ত্র পট পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামাত ইসলামীর পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। জামাত ইসলামী রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মত পার্থক্য রয়েছে। এই ভিন্নতা নিয়েও অতীতে রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য সমঝোতার হয়েছে, জোট বিনাশ হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে তা ভুল। আপনারা তো 2001 সালে জাতীয় পার্টির সঙ্গে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামের একটি জোটে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে কি আপনাদের আদর্শের মিল রয়েছে? এমন প্রশ্নের উত্তরে চরমনাই পীর বলেন, সে জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনী জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। আদর্শিক জোট ও নির্বাচনী জোট বা সমঝোতার মধ্যে পার্থক্য বুঝতে হবে।